দিয়েছিল জেলা পরিষদের তৃণমূল। বলছে আমরা বিরাট মুসলমান দরদি লয় দাদা, মুসলমান দরদি কোন রাজনৈতিক দল নয়। আর পশ্চিমবঙ্গে যদি মুসলমানরা নিজেরা 90টা, এরা কেন মমতা ব্যানার্জিকে তেল মারতে যাবে? মুসলমানরা কেন বুদ্ধদেব ভট্টাচার্যকে তেল মারতে যাবে? কেন অধীর চৌধুরীকে তেল মারতে যাবে? তেল মারার দরকার নেই। ওরা কিন্তু টুপিটা পোড়ায় রেখেছে। ইফতার পার্টিতে মমতা ব্যানার্জি যাই করে রোজা ভাঙছে, এরা উপাস দিল সারাদিন, আর রোজা মারতে যাই ওই সময় ফলের রস খাও। ঢাকা দাবি উপাস করলে রোজা রাখুক, এই মহামেডামের সাথে রোজা রাখুক, তবে বলবো সহানুভূতিশীল। আর ওই শুধু যে রস খাবো, এটা কোনো সহানুভূতিশীল নয়। বলছে আমি ওবিসিদের স্টাইপেন্ড দিচ্ছি। বাজেটটা একবার দেখবেন না, কত কমাইছি বছরের স্টাইপেন্ডে। বাজেট গুলো দেখবেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের শান্তিরাম মাহাতো মন্ত্রী ছিল, তো যখন ওই উন্নয়ন পরিষদটা তৈরি হয়, তখন অজিত বাবুরা ঝাড়খণ্ডে আন্দোলন করছো যে আমাদের এই পুরুলিয়া, আমাদের এই বাঁকুড়া, আমাদের এই মেদিনীপুরকে আমাদের ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্ভুক্ত করতে হবে, কারণ কলকাতার লোক আমাদেরকে পুছিয়ে নেয়। সত্যিই তো পুছিয়ে নেয়, বুঝেনি? এই 3টা জেলার একটাও ক্যাবিনেট মন্ত্রী আছে, একটাও ক্যাবিনেট মন্ত্রী আছে। যদি থাকতো তাহলে চুরির দায়ে তো এই মন্ত্রীগুলো ঢুকতো কাজ মাস্টারের নিয়োগে। আজ কত বছর আগে অজিত বাবু বলেছিল যে পুরুলিয়া সব প্রাইমারি মাস্টারি চুরি হয়ে গেছে? কত বছর আগে বলেছিল বলুন? ঘেরে রেখে দিবে সবদিন। আজ মমতা ব্যানার্জি তো স্বীকার করলো অজিত মাহাতোর কথাটা, বলছে শুভেন্দু চুরি করেছে পুরুলিয়ার চাকরি। তাহলে যেদিন অজিত মাহাতো বলেছিল, সেদিন তো মমতা ব্যানার্জির অ্যাকশন নেওয়া দরকার ছিল। সেদিন ওয়ার কাছে ছিল, ওকে টাকাটা জমা দিচ্ছিল, তাই ওর চলন লাগে নাই। আজ ও টাকা জমা পাচ্ছে না, ফলে বলছে শুভেন্দু চুরি করেছে। ভাবুন, এরা হচ্ছে চোরে চোরে মস্ত তো ভাই দাদা। এরা আমার আপনার কারো উন্নয়ন চায় নাই। সুশান্ত মাহাতো ও কারো উন্নয়ন চায় নাই, ও উন্নয়ন চায় কোনটা? ওই যে সাহেব মানের বলে যে হোটেলটা আছে না, ওই হোটেলটার উন্নয়ন চাই। আমার আপনার উন্নয়ন চাই নাই। যদি ও উন্নয়ন চাইতো, তাইলে আমার দাদা বলছিল ওই রেলটায় ওর মুখটা দেখতে পাচ্ছ। কোথায় ছিল ও সেদিন? পূর্বের যদি উন্নয়ন চাইতো, আজকে অন্য জাতের লোক, মুসলমান জাতের লোক বলছে কুর্মীকে এসটি করো, তার জন্য সমর্থন আসছে। কুম্ভার জাতের লোক বলছে কুর্মীকে এসটি করুক। আরে ভাই, কামার, কুম্ভার, কুর্মী এগুলো একই জাত, একই গোষ্ঠী। এরাকে এক কুর্মী এসটি হলে আমরা কি ছাড়িয়ে দেবো? কুম্ভাররাকেও নিয়ে যাবো, এরাকেও এসটি করতে হবে। কামাররাকেও নিয়ে যাবো, এসটি করতে হবে। আমরা তো এই এলাকাটা স্বায়ত্ত শাসনের জন্য সংগ্রাম করছি। আমি রিজার্ভেশন, ওই 2% রিজার্ভেশনের জন্য লড়ছি। ওরা কি ভাবেছে কলকাতায় ডোরটা দিবে, মমতা ব্যানার্জি এবার ডোরটা দিবে, শান্তিরাম ছুটি যাবে, নরেন্দ্র মোদী ডোরটা দিবে, এদের কোনো ক্ষমতা নাই। এরা হচ্ছে সেই লেভা জামাই, বুঝেন? লেভা কোকায় দিকে চালু আছে। হ্যাঁ, আমি আমার বিটির জামাই দেখতে গেছি, দেখছি যে জামাইকে তার বাম্মার সবাই দমে চাকরি করে, দমে টাকা পয়সা আছে, 3তলা 4তলা বিল্ডিং, বাঁধ পুকুরে ভর্তি। আর জামাইটা দেখতে করছে এলাকাকে জামাই বলছে বাবা বলবে। জামাইটা বলছে তো ওর সঙ্গে আমার বিটিটা বিহা দিয়ে দিব, তো ধন সম্পদ থাকলে দিবেন? ওই এলাকাকে জামাইটার সঙ্গে নিজের বিটির বিহা দিবেন? তাহলে নিজের বিটির বিহাটা বড় লোকের ঘরে তাও দিচ্ছেন না, কারণ জামাইটা এলাকাকে। তো আমাদের শান্তিরাম মাহাতো করতে থাকে, ওকে দেবো আমরা ভোট। কিনতে হবে, বিটি তো 2 দিন পরে পালাবে না। জামাইকে যদি এলবেলে হয়, থাকলো বড় বড় কানার হার, কি হবে? তো শান্তিরাম মাহাতো দিদির কাছে কোনো দিন যাইয়ে বলে নাই গো, দুঃখের বিষয়। যখন দিদি বলে শান্তি তোমার কুর্মী যে তুমি আন্দোলন করছে, কি হবে? ছাড়ুন না, ভোটটা আমাকে। ও তো বলতে পারছো যে কুর্মীরা আন্দোলন করছে, দিদি আর তৃণমূল দিচ্ছে লাগবে। মমতা ব্যানার্জি বড় বড়াই বৈষম শাস্তি পেয়েছে, রাজে পাঠাই দিচ্ছে। তাহলে ওই লোকগুলো জীবনে পরিবেশ নাই। আর আমাদের যে জ্যোতির্ময় কিন্তু সয়াই করছে না, মানে কোনোদিন এসটি হতে চাইবে? ও চাই নাই বলছে। আমরা তো দেখেছেন তো হয়ে যায় ফর্সা, আজও
করম পরমকে বামন নিয়ে করে শুনিয়েছি। তাহলে এই আমার সংস্কৃতি বাঁচাবে? এই কারা মানে খুঁটা চাইছিল কোনোদিন? ইন করম মকর মাদনা জিতিয়া ছাতা টুসু ভাদু এগুলা না হইলেই কি না হইলেই কি ও তো নাচছে কেন তারা একটু মেয়েরা আরো বলছে পিছন দলায় নাচছে রে আজকে এইরকম বলবে এই লোকগুলো, কারণ এরা হচ্ছে ওদের দাদা দিদি ওইখানে। তো সেই লোকগুলোকে তারা বাদ দিতে হবে। প্রথমে